দর্শক, আমরা আসলে চর অঞ্চলে ঘোরার জন্য আসছিলাম বিকেলে। তো এখানে যতদূর চোখ যায় আসলে চরের যে মরিচ ক্ষেত, সরিষা ক্ষেত, আপনার ভুট্টা ক্ষেত, এগুলোই চোখে পড়ে। তো চারদিকে দেখতে দেখতে হঠাৎ এই হিজল গাছটা দেখে আসলে চোখ আটকে গেল। কেন আটকে গেল সেটা বলছি। দেখুন, এখন তো শীতকাল, যখন গ্রীষ্মকাল আসে গরমের সময়, তখন কিন্তু আসলে এখানকার যারা কৃষক আছেন তারা এই এই মাঠে যখন কাজ করে এবং একটা সময় তারা ক্লান্ত হয়ে যায় এবং কোথাও আপনি দেখবেন যে বিস্তীর্ণ এই চরাঞ্চলের কোথাও কোনো ছায়া নেই, গাছ নেই। ফলশ্রুতিতে এই যে হিজল গাছটি দেখতে পাচ্ছেন, এই হিজল গাছটির নিচেই এসে অনেক সময় দেখা যায় যে তারা যেটা করে যে একটু একটু বিশ্রাম নেয়। তো যে বিষয়টা আসলে চোখে পড়লো এবং এটা কোনোভাবেই আসলে চোখ এড়িয়ে যাবার নয়, এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই হিজল গাছের নিচে আহ, একটা সিমেন্ট দিয়ে আহ, একটা 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 জায়গা এখানে বসার জন্য করা হয়েছে। আমি তাই ভেবেছিলাম যে এখানে হয়তো ক্লান্ত চাষি যারা আছেন দুপুর রোদে একটু হয়তো তারা জিরিয়ে নিবে, সেই ব্যাপারটাই এখানে। বাট আমি যখন কাছে এলাম, আসার পরে এই ব্যাপারটা যখন দেখলাম এবং আমি রীতিমতো আসলে মুগ্ধ হয়ে গেলাম। এটা আসলে বসার কোনো জায়গা না বা আড্ডা দেওয়ার জায়গা না, এটা আসলে নামাজের স্থান। হ্যাঁ, এখানে সারাদিন যখন দেখা যায় যে একেবারে বাড়ি থেকে যখন সকালবেলা কৃষক বের হয়ে আসে, তখন কিন্তু আসলে চাইলেই হুট করে মসজিদে যাওয়া তার পক্ষে পসিবল হয়ে ওঠে না। এবং তারা যেটা করে, তারা দলবদ্ধভাবে এখানে এসে এই হিজল গাছের নিচে এসে কিন্তু একটা জামাত, তারা জামাতের মাধ্যমে নামাজটা পড়তে পারে। এবং অবশ্যই আমি জানি না কারা এটা করেছে, অবশ্যই তাদেরকে মন থেকে ধন্যবাদ। একই সাথে এখানে আরেকটি চমৎকার উদ্যোগ নিয়েছে, এই গাছের নিচে একটি টিউবওয়েল, তারা পানীয় জলের একটা টিউবওয়েল তারা দিয়েছে, একটা বা গ্লাসও দেখতে পাচ্ছি। বিষয়টা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম।